144 পাতাতে কি আছে বলো, কিন্তু এই দুই মুখ খোলা ফাঁপা লম্ববৃত্তাকার চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল কী হবে? তো যখন এইরকম একটা ঘটনা ঘটছে যে দুমুখেই খোলা আছে আর সমগ্র তল, তাইলে আমরা কটা তল পালি বলো? 4টা। একটা হচ্ছে ভিতরের, একটা বাহিরের, দুটা বক্রতল পালে, আর ওই ভূমি দুটার একটু একটু হলেও তো জায়গা পাচ্ছি, তাইলে 4টা। তো সেইটা কি বলা যায়? দুই মুখ খোলা ফাঁপা লম্ববৃত্তাকার চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল 2π × r1 + r2 × h, আর বলো প্লাস 2π r1² - r2² বর্গ একক, যেখানে বাহিরের ব্যাসার্ধের দৈর্ঘ্য r1 একক, ভিতরের ব্যাসার্ধের দৈর্ঘ্য r2 একক এবং উচ্চতাটাকে h ধরা হয়েছে। ঠিক আছে? তো এই রকমের যখন অঙ্ক থাকবে সেইটা আমরা এই ফর্মুলাটা লাগাই নিয়ে চোঙের সমগ্র তলের ব্যাপারটা আসবে। যেমন প্রয়োগ 10-এরটা দেখো, একটি ফাঁপা লম্ববৃত্তাকার চোঙাকৃতি লোহার নলের বহির ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি এবং অন্তর ব্যাসার্ধের দৈর্ঘ্য 4 সেমি। নলটির সমগ্র তলের ক্ষেত্রফল 1188 বর্গ সেমি হলে নলটির দৈর্ঘ্য কত হিসেব করি। দেখো, ফাঁপা বলেছে আর সমগ্র তল বলেছে, মানে বুঝতে পেরে গেছে, এই জায়গায় চলে এসেছে। ফাঁপা চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল তাহলে 2π × r1 + r2 × h প্লাস 2π × r1² - r2² বর্গ সেমি। তাহলে যেখানে বহির ব্যাসার্ধের দৈর্ঘ্য r1 এবং অন্তর ব্যাসার্ধ আছে r2 এবং উচ্চতাটাকে ধরা আছে h। তাহলে শর্তানুসারে কি পাচ্ছ বলো? 2π r1 + r2 × h প্লাস 2π × r1² - r2² ইকুয়াল টু ওই যেটা বলা হয়েছে সমগ্র তলের ক্ষেত্রফল কত? 1188। এইখান থেকে ক্যালকুলেশন করে নিয়ে কার মান পাবো আমরা? এইচ এর মান। আর যখনই আমরা এইচ এর মানটা পাচ্ছি, তো জিজ্ঞাসাই করেছিল চোঙটির দৈর্ঘ্য কত, এইচ এর মানটাই তো জিজ্ঞাসাই করেছে। এইচ এর মানটা পাওয়ার পর যদি আরও কোনো প্রশ্ন করতো সে উত্তরটাও তুমি দিতে পারতে। যাই হোক, প্রয়োগ